নবীকে রাতারাতি নেতা বানাই দেওয়ার লোভ দেখানো হলো। নবী রাতারাতি নেতা হতে চাননি, কথা বলেন ঠিক না বেঠিক? নবীর এবার রাতারাতি নেতা হতে দিল। নবী রাতারাতি নেতা হতে চাইলেন না। আবু জেহেল বাহিনী বলল, ভাতিজা শুধু কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও, মক্কার অর্ধেক অংশ তোমার নামে লিখে দেব। তাহলে মানুষ সাধারণত বেঁচে থাকে কয়টা আশায়? এক নম্বর চাই নারী। বুড়ো বুড়ো শয়তানের কাছে যুবতী নারীরা যায়, আর বুড়ো বুড়ো শয়তান ওদের পড়িয়ে নিয়ে পড়ি থাকে আর কয় আমার চরিত্র ফুলের মতন পবিত্র। বুড়ো শয়তান, বুড়ো শয়তান থাকবে মসজিদেও নারী নিয়ে পড়ি আছে। তাহলে বোঝা গেল সব নেতারা নারীর কাছে দুর্বল। কথা বলেন ঠিক যাবে ঠিক? এই যে এখন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, নাম কি? স্বরাষ্ট্র উপদেষ্টা, ওটা তো সচিব। ওই যে বিশ্ববিদ্যালয়ের একজন স্যার আছে না, আসিফ নজরুল, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এই পাওয়ারে বসার আগে নারীদের নিয়ে এমন ঘটনা উনি ঘটাই রেখেছে, জনগণের সামনে ছবিটা পেশ করে দিলি উনি কুপকাজ। আর এটা ভারতেই করে রেখেছে, এই জন্য এত কিছু বলা হচ্ছে আসিফ নজরুলের কানের ভিতরে যাচ্ছে না। উনি প্রথম বলেছিলেন যে পিডিআর হত্যার জন্য তদন্ত হবে না, জাতির চাপে আবার তদন্ত কমিটি করতে বাধ্য হয়েছে। তার মানে নারীর কাছে সবাই দুর্বল। নবীকে বলা হলো কি দেওয়া হবে? নারী। আল্লাহ রসুল মত করলেন না। এবার বলা হলো রাতারাতি নেতা বানায় দেওয়া হলো, কারণ নেতা হওয়ার জন্য সবাই চায়। নবী বললেন আমি নেতা হব না। এরপরে বললেন জায়গা দেবো, অর্থ দেবো, প্রত্যেকটা জায়গা লিখে দেব। নবী বললেন ওটাও আমার দরকার নেই। সর্বশেষে আবু জাহেল বলল তুমি কি চাও? তোমার উদ্দেশ্যটা কি? এই যে বাপদাদা ধর্মের বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দিচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি ভাতিজা? তুমি কি চাও? নবীজি বললেন চাচা যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা না দিতে পারো সেটাও যদি দাও, ওই আকাশের পূর্ণিমার চাঁদ আর ওই আকাশের বড় সূর্য, এই দুইটা যদি আমার হাতে এনে দাও, গোটা মক্কা যদি আমার নামে লিখে দাও, আর আমার যদি তোমাদের নেতা বানিয়ে জাতীয় সংসদের নেতা বানায় দাও, আল্লাহর কসম যতক্ষণ 3.5 হাত বডির ভিতরে রুহু থাকবে ততক্ষণ কোরআনের দাওয়াত বন্ধ করব না। ও আমার জাতি, আজকে ওই মাহফিল থেকে টার্গেট দিতে হবে, পৃথিবীর সব সম্পদ যদি আমার নামে লিখে দেওয়া হয়, আল্লাহর কোরআন থেকে আমরা 1 ইঞ্চি দূরে সরে যাব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। আমার ভাইয়েরা, আবু জেহেল নবীর উত্তর শুনে খুশি হয়ে গেল। আবু জেহেল নবীর উত্তর শুনে খুশি হলো না। নেতাদের বিরুদ্ধে চলে গেলেই নেতারা কখনো খুশি হতো না। কলেজ মাঠে একটা মাহফিল হয়েছে এখান থেকে 2 বছর আগে। একজন নেতা আমার আগে বক্তৃতা করতে দাঁড়িয়ে যেয়ে বললেন যে কোনো রাজনীতির কথাবার্তা হবে না। জনগণ উচিত শিক্ষা দিল, নেতারে অপমান করে মঞ্চের থেকে নামিয়ে দিল। নেতা যাওয়ার সময় বলে যাচ্ছে যে জিহাদি কি করে অস্করে দেখে নেব, পুলিশ পাঠাচ্ছি। উনি পুলিশ পাঠাইলেনও ঠিকই, কিন্তু জিহাদির মুখ বন্ধ করতে উনি পারেন নাই। এই জন্য উনি পরবর্তীতে এক মাহফিলে দাওয়াত করা হয়েছিল, উনি বলেছিলেন যে আমি অন্তত জিহাদির মাহফিলে যাব না। আপনারা অন্য লোকদের মাহফিল করে আমি দাওয়াত গ্রহণ করবো, কিন্তু জিহাদির মাহফিলে যাব না। কারণ আমরা যতই বলি ও একবার মঞ্চে উঠে গেলে আর বন্ধ হয় না। তাহলে সেই সময়ে তো কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে ওদের রোশনালে পড়তে হয়েছিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবীও কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেলের রোশনালে পড়লেন।
আবু জেহেল বললেন, ভাতিজা আমার কথা যখন শুনলে না, এবার পরবর্তী অ্যাকশনের জন্য তৈরি হও। নবী চুপ করে দাঁড়ায় আছে। আবু জেহেল খাপের ভিতর থেকে তরবারি বাহির করে নবীজির মাথায় 3টা আঘাত করলেন। যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মানুষগুলো বর্ণনা করেছেন, ঘরে খাবার নাই, ঘরে পানি নাই, খেজুর নাই, 2-3 দিন উনানে আগুন জ্বলে না। আমরা বুদ্ধি করে বাচ্চাদেরকে নবীর মসজিদে পাঠিয়ে দিতাম। 2 দিন 3 দিন পরে যে বলতাম, মারে বাবা রে, খাবার ব্যবস্থা হয়েছে, বাড়ি চল। বাচ্চাগুলো মদিনার মসজিদ থেকে বেরিয়ে এসে মার 2 গালে 2 চুমা দিয়ে বলতেন, আম্মু বাড়ি ফিরে যাও মা। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কোন একটা পূর্ণিমার রাতে আমি নবীর সঙ্গে খোলা ময়দানে বসা ছিলাম। খোলা ময়দানে বসা থাকা অবস্থায় আমি খেয়াল করলাম পূর্ণিমার চাঁদ আমার মাথার পরে। আমি নবীজির চেহারার দিকে তাকালাম আর ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের ভিতরে মলিনতা দেখেছি, পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কের ছাপ পেয়েছি, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের ছাপ ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন, সারাদিন কর্মে ব্যস্ত। রাতের বেলায় নবী কাপড়গুলো খুলে দিয়ে কম্বল মুড়ি দিয়ে নবীকে ঘুমাই দিতাম, ঘুম পাড়াতাম। এরপরে আমি শুয়ার সুতো দিয়ে নবীজির পাকা কাপড়গুলো সেলাই করতাম। এক সময় লন্ঠনের তেল ফুরাইয়ে যেত, লন্ঠনের তেল নাই, লন্ঠন নিভে গেছে, আমার হাতের সুচটাও পড়ে গেছে। আমি চিন্তা করতাম, এই হারানো সুচটা কি করে খুঁজে পাই? নবীর কাপড় তো এখনো সেলাই করা হয়নি। আমার মাথায় একটা বুদ্ধি আসতো, নবীর চেহারা থেকে কাপড়টা সরাইয়া দাও, অন্ধকার ঘর আলোকময় হয়ে যাবে। আমি নবীজির চেহারা থেকে কাপড়টা সরাই দিতাম। নবীজির চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। ও আমার সাথীরা, কত ভালো মানুষ, কত সুন্দর মানুষ, কত চাঁদের মতন মানুষ ছিলেন আমার নবী। সেই নবীজির মাথায় 3টা আঘাত করেছে কোন পাষণ্ড নেতা? জোরে বলেন, কোন পাষণ্ড নেতা? আবু জেহেল। সেই আবু জেহেলের চামচারা আজও বুদ্ধি পৃথিবীতে নাই। সেই আবু জেহেলের চামচারা আজও বুদ্ধি শেরপুরে নাই। সেই আবু জেহেলের চামচারা আজও বুঝি বগুড়ার মাটিতে নাই। যদি নাই থাকবে তাহলে রাজপথে আলেমদের বুকে গুলি করল কারা? যদি সেই আবু জেহেলের বাচ্চারা না থাকবে তাহলে এই একজন চেয়ারম্যান আর একজন চেয়ারম্যানের কারা বন্দী করে জেলখানায় ভরে রাখলো, ওই আবু জেহেলের বাচ্চারা আজও পৃথিবীতে আছে। নবীজির মাথায় কয়টা আঘাত? 2 পাশে 2টা, মাঝখানে একটা। আল্লাহর নবীর মাথা ফাটা, রক্ত নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে পড়তেছে। নবী 2 হাত দিয়ে ফাটা জায়গাটাকে চেপে ধরে হাত উঁচু করে বলতেছে, মালিক, চুরি করিনি, ডাকাত করিনি, খুনি আসামি নই, শুধুমাত্র তোমার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে আবু জেহেল আমাকে কি করেছে? রক্তাক্ত করেছে, আমাকে মেরেছে। নবীজি 2 হাত দিয়ে চেপে ধরে খাদিজার বাড়ি চলে গেলেন। বাইরে থেকে ডাক দিয়ে বললেন, খাদিজা, দরজাটা খুলে দাও, খাদিজা দরজাটা খুলে দাও, তোমার জাতি আমাকে মেরে আহত করে দিয়েছে। খাদিজা দরজা খুলে দিলেন। বাইরে এসে নবীকে জড়িয়ে ধরে রহমতের নবী, দয়ার নবীর গালে 2 চুমো দিয়ে বললেন, ওগো ভাতিজা মোহাম্মদ, কে তোমাকে মেরেছে? গে আবু জেহেল। কেন, তুমি কি অন্যায় করেছ? আবু জেহেল বললেন, নবীজি বললেন, কোনো অন্যায় করিনি, শুধু একটা কথা বলেছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে খাদিজা ঘরের ভিতরে ঢুকালেন, নিজের দাফনার পরে মাথাটা রেখে কাপড় দিয়ে দিয়ে রক্তগুলো মুছে দিচ্ছিলেন, আর বারে বারে গালে চুমা দিয়ে বলছিলেন, ভাতিজা তোমার এই রক্তের পরে একদিন ইসলামের পতাকা উড্ডীন হবে। ও আবার জাতি, আল্লামা সাঈদীকে ওরা জেলখানার থেকে বের করে এনে ইনজেকশন দিয়ে মেরে দিল। আজও জাতি শপথ দিয়ে বসে আছে, একদিন আল্লামা সাঈদীর হত্যার রক্তের বদলা আমরা নেব, ওই রক্তের পরে একদিন কোরআনের পতাকা উড্ডীন হবে। সংসদে জালো। আমার ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, যেই জমিনে যত রক্ত পড়ে ওই জমিন ততই কোরআনের জন্য উর্বর হয়ে যায়। বগুড়ার মাটিতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রক্ত পড়েছে না পড়েনি? আরো জোরে বলেন, পড়েছে না পড়েনি? এই রক্ত আজ হোক কাল হোক কথা বলবেই ইনশাআল্লাহ। বিডিআর হত্যার বিচার একদিন এই জমিনে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা বিডিআর হত্যার বিচার না করতে পারি, 57 জন বিডিআর কর্মকর্তা সহ 84 জন লোক মারা গিয়েছিল, প্রত্যেকটার আত্মা কষ্ট পাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বিডিআর হত্যার বিচার বাংলার জনগণ করবেই করবেই করবে। হেফাজতের আলেমদেরকে বাতি নিবাই মারা হলো, কথা বলেন, জাতি কি ভুলে গেছে? এদের হত্যার বিচার একদিন হবে। আল্লামা সাঈদীকে ওরা পরিকল্পিতভাবে মেরে দিয়েছে। আল্লাহর কসম, আজও কালও আল্লামা সাঈদীর হত্যার বিচার হবেই 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 ইনশাআল্লাহ। সংস্কার আন্দোলনে 16 থেকে 2000 মানুষ জীবন দিল, যদি ওদের বিচার না হয় ওদের আত্মাগুলো কষ্ট পাবে। আপনারা কি সব হত্যাকাণ্ডের বিচার হোক এটাকে আপনারা চান? জোরে বলেন চান? তাহলে আবার আওয়ামী লীগের ভোট দিতে হবে, আবার আওয়ামী লীগের ভোট দিতে হবে। তাহলে কাকে ভোট দিতে হবে? হয় বিএনপি না জামাত। যদি দুই পার্টির এক পার্টি আসতে পারে তাহলে প্রতিটা হত্যার বিচার হবে, কথা বলেন ঠিক না ঠিক? আর যদি কোনো সালে বলে কলে কৌশলে আমলিগির দোষররা আবার ক্ষমতায় আসে, এই হত্যাগুলো ধামাচাপা পড়ে যাবে। তাহলে আজকের এই মাহফিল থেকে টার্গেট নিতে হবে, জীবনের সব কিছুর বিনিময়ে হলেও আওয়ামী লীগকে আর বেঁচে থাকা অবস্থায় গদিতে বসতে দেওয়া হবে না। আমার কথার সঙ্গে কি আপনারা সবাই একমত? সবাই একমত? এখানে যেহেতু দুই পার্টির নেতারা বসে আছেন, আমি কোনো পার্টির সাপোর্ট নিয়ে এখানে আসিনি। আমি শুধু একটাই দাবি করি, দুইটা পার্টি নির্যাতিত। জামাতের নেতারা মাইর খেয়েছে, বিএনপির নেতারা মাইর খেয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। শুধুমাত্র একটাই দাবি, এই হত্যার প্রতিশোধ নিতে গেলে যে কোনো এক পক্ষকে ক্ষমতায় বসাতে হবে, আর এক পক্ষকে তাদের সাপোর্ট করে এই হত্যার বিচার বাংলার মাটিতে সংগঠিত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইর খেলেন, রক্ত দিলেন, উনি খাদিজার ঘরে অপেক্ষা করতেছেন। হঠাৎ করে খেয়াল করলেন আমির হামজার বাইরের থেকে ডাক। আমির হামজা, চুপ চুপ চুপ। আমির হামজা তখন এলাকায় ছিলেন না, উনি ছিলেন শিকারিতে। উনি শিকারির থেকে ফিরে এসে শুনলেন মোহাম্মদকে আবু জেহেল মেরেছে। কেন মারল? কালেমার দাওয়াত দেয়, ধর্মের কথা বলে, দিনের কথা বলে। আমির হামজা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। আমির হামজা শিকারের জিনিসপত্র রেখে চলে গেলেন ভাতিজার কাছে, যে বাইরের থেকে ডাকলেন ভাতিজা ভাতিজা ভাতিজা। নবীজি এতক্ষণ পর্যন্ত চুপ ছিলেন। যেই না আমির হামজার শব্দ কানে গেল, আল্লাহর নবী সেই চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, চাচা বিপদের দিনে পাশে দাঁড়ানোর মতন কেউ নাই।
বিশ্বাস করুন, আপনজনদের দ্বারা কষ্ট পাইলে সেই কষ্টটা বেশি ব্যথা লাগে। কথা বলে ঠিক না ঠিক? আজকে ইসলামী দল ক্ষমতায় যাওয়ার পথে একটাই মাত্র বাধা, সেটা হচ্ছে এক টুপিওয়ালাদের আর এক টুপিওয়ালারা সহ্য করতে পারতেছে না। আজকে তাবলিগে মারামারি হচ্ছে না, বিশ্ব ইজতেমায় মারামারি হচ্ছে না, এক টুপিওয়ালার আর এক টুপিওয়ালা মেরতেছে। এটাকে আমরা কখনো কামনা করি? জোরে বলেন, কখনো কামনা করি? হচ্ছে সাতপন্থী কিন্তু সে টুপিওয়ালা, হচ্ছে জুবাইর পন্থী সে তো টুপিওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? এক টুপিওয়ালা মার খাইলে আর এক টুপিওয়ালার তেলে ব্যথা লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখ লাগে এক টুপিওয়ালারা যখন ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছায় যায় আর তিন টুপিওয়ালা তাদের পিছন দিক থেকে টেনে ধরে। এটা হলো টুপিওয়ালাদের আগাগোড়াই চরিত্র। সুতরাং আগামীতে 53 বছর পরে একটা সুযোগ এসেছে, এই সুযোগ আমরা হাতছাড়া করব না। আগামী দেশ হোক, আগামী সংসদ হোক, আগামী বঙ্গভবন হোক টুপিওয়ালাদের। আল্লাহ যেন কবুল করে। আমির হামজার কথা শুনে রসুল বেরিয়ে আসলেন। কি হয়েছে? কয় আমাকে মেরেছে। কেডা? আবু জেহেল। কেন? কালেমার দাওয়াত দেই। তুমি কোন অন্যায় কাজ করেছিলে? কয় না। কয় থাকো, কিছুক্ষণ পরে আসতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমির আবু জেহেলের খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যেয়ে দেখে কাবার চত্বর যেয়ে উপহাস করতেছে আর বলতেছে নবীরে দিয়েছি, নবীরে দিয়েছি, নবীরে দিয়েছি। এই উপহাস করা জাতি তখনও ছিল, এখনো আছে। প্রায় কাউয়াকাদের বলতেন আমরা পালাবো না, আমাদের নেত্রী পালায় না। আজকের দেশের প্রশাসনের কাছে আমার দাবি, শুনলাম গত 3 দিন আগে নাকি কাউয়াকাদের দেশ থেকে পালিয়ে গেছে। এই 5টা মাস বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম, নরঘাতক, সবচেয়ে বিতর্কিত নেতা হলো এই কাউয়াকাদের। এই 5টা মাস দেশের কোন জায়গায় কার আওতাধীন, কে তাকে শেল্টার দিয়ে রেখেছিল, জাতি এখন জানতে চায়। আপনারাও কি আমার প্রশ্নের সঙ্গে একমত? আমরা জানতে চাই এই 5টা মাস এই কাদের কোথায় ছিল। যদি কোনো জামাতের নেতার বাড়ি থেকে থাকে, জামাতের ওই নেতাকে গ্রেফতার করা হোক। যদি কোনো বিএনপির নেতার বাড়ির শেল্টার পেয়ে থাকে, বিএনপির ওই নেতাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। কারণ দুশ্মনকে যারা আশ্রয় দেয় তারাও দুশ্মন, দুশ্মনকে যারা আশ্রয় দেয় তারা জাতীয় দুশ্মন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং জাতীয় দুশ্মনদের যারা আশ্রয় দিয়েছে তাদেরকে এ দেশের মানুষ ক্ষমা করবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, কিছু লিখতে হবে না হুজুর, আমার সব মনে আছে। আমার টাইমও কয় মিনিট আছে, তাও আমি দেখতেছি, আমার কিছু লেখা লাগবে না। শুরু যখন করেছি শেষ তো করবই। মরে আর মরে হুজুর মারুক, অস্ত হোক। আমার ভাইরা চুপ। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসে যখন আমির হামজা যখন সামনে দাঁড়ালো, আমির হামজা যখন আবু জেহেলের খুঁজতেছে, আবু জেহেল বলতেছে কি হয়েছে? চোখ রাগাও কেন? ভাই মোহাম্মদকে মেরেছো? হ্যাঁ মেরেছি। কেন? কেনটা তোমার কাছে কৈফিয়ত দিতে হবে, এটা আমার 14 গোষ্ঠীর দেশ, আমার বাবার দেশ, এদেশ আমার, আমি যেটা করবো ওটাই আইন। ভুলে গেছো জাতি? ভুলে গেছো জাতি? গণতন্ত্রের গওক করে 16 বছর ছিল না। ওরা যেটাই করেছে সেটাই আইন, ওরা যে ধারা দিয়েছে সেটাই ধারা। কথা বলেন ঠিক না ঠিক? আমির হামজা বললেন তুমি কি মনে করতেছো রসুলের পক্ষে কোনো লোক নেই? কয় কেউ নাই। আমির হামজা বললেন তাহলে তৈরি হরে শয়তান। তরবারি বের করে 3টা মাস যখন শুরু করলেন, অন্যান্য নেতারা বলতেছে নেতা প্রতিশোধ নেব। আবু জেহেল তখন বলতেছে চোখের দিক তাকাই, দেখা চোখ লাল টকটকে হয়ে গেছে। প্রতিশোধ নিতে গেলে আমার মারিছে সোজা উল্টো পিঠ দিয়ে, তোদের মারবে সোজা পিঠ দিয়ে। আমির হামজা চলে আসতে স্যার বলতেছে আবু জেহেল শোনো, আজকে তুমি রসুলের সঙ্গে বেয়াদবি করেছ, তোমাকে উল্টা পিঠ দিয়ে ঠিক করে গেলাম। যদি এরপরে কোনো দিন বেয়াদবি করো, জেনে রেখো সেদিন সোজা পিঠ দিয়েই প্রতিশোধ নেওয়া হবে। সুতরাং আওয়ামী লীগের ভাইরা ভুলে যেও না, হয়তো প্রথমবার জাতি তোমাদের ক্ষমা করে দিয়েছে, আবার যদি পাক পাকুম করো জনগণ এবার আর তোমাদের ক্ষমা করবে না।
আমির হামজা এসে বললেন, ভাতিজা প্রতিশোধ নিয়েছি। নবীজি বললেন, কি প্রতিশোধ? কে এই প্রতিশোধ? আল্লাহ রসুল বললেন, ওর সেইতে আমি বেশি খুশি হব যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমির হামজা বললেন, খাদিজা সাক্ষী, আল্লাহ সাক্ষী, তুমি সাক্ষী, আমি তোমার সামনে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নেতা আপনার আমার নেতা, কথা বলেন ঠিক না বে ঠিক?